হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। শুরু করছি নতুন একটি ক্লাস ডেটা স্ট্রাকচার থেকে। তোমরা জানো আমাদের কিন্তু ডেটা স্ট্রাকচারের ক্লাস শুরু হয়ে গিয়েছে। এই আমাদের সিলেবাস থেকে কিন্তু কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য ইউনিট ওয়ানটা কমন। এই আমাদের ইউনিট ওয়ান, এটা কিন্তু আমাদের কমন, তোমরা আগেই জেনে গিয়েছো। এই ইউনিট ওয়ানটা হচ্ছে অনেকটাই বড়, যেখানে গৃহপালের বইতে এই ইউনিট ওয়ানটাকে ওরা তিনটে অধ্যায়ে ভাগ করেছে। প্রথম অধ্যায় ছিল ডেটা স্ট্রাকচার ও তার প্রকারভেদ। এটা আমাদের তিনটা ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, ইউনিট ওয়ান। তো আমি এবার চ্যাপ্টারের কোনো প্লেলিস্ট বানাচ্ছি না, যেহেতু ডে থ্রি ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে আমরা ডে ফোর থেকে শুরু করব। তো এবার দ্বিতীয় চ্যাপ্টার আজকে থেকে শুরু হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে চ্যাপ্টার টু। এটার নামও একই আছে, ডেটা স্ট্রাকচারে অ্যারে, লিঙ্ক লিস্ট এর সম্বন্ধে আমরা জানবো, রিকারশন কি জানবো, স্ট্যাক কি, কিউ কি জানবো। যদিও এগুলো কিন্তু আমরা গৃহপালের বই থেকে চ্যাপ্টার ওয়ানে অলরেডি জেনে গিয়েছি। তো এই চ্যাপ্টারে আমরা আরও ডিটেলসে জানবো, ঠিক আছে। এবং দেখে নেবো যে আমরা এমন করে পড়বো আজকে থেকে যাতে আমাদের বই অবশ্যই পড়বো। প্রত্যেকে গৃহপালের বই ফলো করছো, বা কেউ সাঁতারের বই ফলো করছো, বা কেউ স্বর্ণকুঞ্জ বই ফলো করছো, সব বই খুব ভালো, কোনো ব্যাপার নয়। তোমরা যে কোনো বই ফলো করতে পারো, খুব ভালো। কিন্তু তোমাদের অবশ্যই বইগুলোকে খুব ডিটেলসে পড়তে হবে। আর তোমাদের যত বড় সিলেবাস দিয়েছে তোমরা আগেও জানো। আমাদের এই যে ইউনিট ওয়ানটাকে দেখো, ওরা মোট 30 ঘন্টার, এখান থেকে মোট 30 আওয়ার্সে ক্লাস দিয়েছে, ঠিক আছে। তার মানে অনেক বড় সিলেবাস, খুব মন দিয়ে পড়তে হবে। তো আমি শুরু করছি আজকে থেকে চ্যাপ্টার টু এর ক্লাসটা। তোমরা অবশ্যই যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল বাটন প্রেস করে রাখবে, এবং প্রত্যেকটি ভিডিওতে তোমাদের মূল্যবান কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো, ঠিক আছে। তো দেখো, আমরা চ্যাপ্টার টু শুরু করছি সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের জন্য। এখান থেকে আমরা প্রথমত বলি অ্যারে কার্যাবলী। অ্যারে কী করে কাজ করে তোমরা জানো। হচ্ছে অ্যারে কিন্তু হচ্ছে এমন একটি লিস্ট যেখানে হচ্ছে সমজাতীয় ডেটাকে প্রবেশ করানো হয়। আমরা কেন অ্যারে ইউজ করব, আমরা আগে জেনে গিয়েছি। অ্যারে ইউজ করবো এই কারণে যাতে আমরা প্রোগ্রামের মধ্যে খুব মানে কম ভেরিয়েবল ইউজ করে অনেকগুলো কাজ করতে পারি। আমরা কিন্তু ওই জন্য অ্যারেটাকে ইউজ করব। যেমন আমি যদি মনে করো 100টা নাম্বারের যোগ করতাম, তাহলে কি আমি 100টা ভেরিয়েবল নিতাম এ বি সি ডি করে? না, ওই কাজটাকে কমানোর জন্য আমাদের কিন্তু অ্যারেটাকে ইউজ করতে হচ্ছে, যাতে আমি একটা ভেরিয়েবল নিয়ে তার সাইজ ডিক্লেয়ার করে অনেকগুলো সংখ্যাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। দেখো এখান থেকে আমাদের অ্যারে কার্যপ্রণালী দেওয়া আছে, তোমার পড়ে নেবে। এখানে একটা অ্যারে দেওয়া আছে ইন্ট নাম্বার 10। এখানে ইন্ট হচ্ছে ডেটা টাইপ, নাম্বার হচ্ছে অ্যারেটার নাম, 10 হচ্ছে অ্যারেটার সাইজ। তার মানে এখানে কিন্তু 10টা ডেটা ভরা হয়েছে, ঠিক আছে। এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবি অনুযায়ী যখন তুমি ডেটাটাকে ভরলে এই নাম্বার অ্যারের মধ্যে, তখন সেই ডেটাগুলো স্টোর হচ্ছে মেমোরিতে এইভাবে, ঠিক আছে। 40 স্টোর হলো এখানে, 35 স্টোর হলো এখানে। যেহেতু আমার এই অ্যারের সাইজ 10, সেটা আমাদের অ্যারের ইন্ডেক্স নাম্বারটা শুরু হচ্ছে 0 থেকে 9 অবধি। তার মানে তার মানে নাম্বার অফ জিরোতে স্টোর হবে 40, নাম্বার অফ ওয়ানে স্টোর হবে 45, নাম্বার অফ টুতে স্টোর হবে 50, এইভাবে স্টোর হয়। তো এখান থেকে তোমাদের কিছু নোটস আমি দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নাও বা নোট ডাউন করো বা ভিডিও ডাউনলোড করে রাখো, খুব কাজে আসবে। প্রথম প্রশ্ন এখান থেকে, অ্যারে কাকে বলে? ইহার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, অ্যারে ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। এই প্রশ্নগুলো তোমাদেরকে এমন করে বানানো হয়েছে। দেখো, ভিডিওগুলো আসতে দেরি হচ্ছে তার কারণ অবশ্যই তোমরা জানো প্রত্যেকে সমস্ত টিউশন স্যাররা কিন্তু সপ্তাহে 2 দিন করে ক্লাস করায়। আর আমি কিন্তু শুধুমাত্র ভিডিও বানানোর জন্য ভিডিও বানাই না, প্রথমে ক্লাস করাই, যাদেরকে আমি টিউশন পড়াই, সেখান থেকে তোমার জন্য ভিডিওগুলো তৈরি করি, তাই সময় লাগে, ঠিক আছে। কিন্তু আশা করি তোমাদের ভালোবাসা পেলে তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। আচ্ছা, অ্যারে কাকে বলে? অ্যারে শব্দটি আবিধানিক অর্থ হলো শ্রেণীবদ্ধ সজ্জা, যেটি নির্দিষ্ট সংখ্যক সমজাতীয় ডেটার সংগ্রহ, যেগুলি কম্পিউটার মেমোরিতে পরপর অবস্থান করে। অ্যারের সংজ্ঞা হয়ে গেল। এবার হচ্ছে অ্যারের দুটো বৈশিষ্ট্য লেখো। কী কী বৈশিষ্ট্য আছে অ্যারের? বৈশিষ্ট্য কী কী? ইহা হলো একই ধরনের বা সমজাতীয় ডেটার সংগ্রহ। নাম্বার বি, ইহা হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যা কম্পিউটার মেমোরিতে পরপর অবস্থান করে। লিনিয়ার মানে পরপর অবস্থান করবে। নাম্বার সি, ইহা হলো স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, অর্থাৎ অ্যারে ঘোষণা করার সময় ইহার সাইজ ফিক্স করা হয়।
তুমি যদি ধরে নাও অ্যারের সাইজ 10, তুমি প্রোগ্রামে চালানোর পর এর সাইজ চেঞ্জ করতে পারবে না, এর সাইজটা ফিক্সড। এই হলো অ্যারের সুবিধা। অ্যারের অসুবিধা কী আছে? ডেটাগুলি যাতে তাড়াতাড়ি ব্যবহার করা যায়, একসঙ্গে একাধিক মান সঞ্চয় করা যায়, এটা হচ্ছে অ্যারের আমরা বললাম অ্যারের প্রথমে বললাম বৈশিষ্ট্য। এবার সুবিধাকে দেখে নিচ্ছি, যাতে ডেটাগুলো তাড়াতাড়ি ব্যবহার করতে পারি, যাতে একসঙ্গে একাধিক মান সেভ করতে পারি, এটা সুবিধা। আর অ্যারের অসুবিধা কী আছে? যেহেতু অ্যারে তৈরির সময় নির্দিষ্ট সাইজ উল্লেখ করতে হয়, তাই রান টাইমের সময় সাইজ কমানো বাড়ানো যায় না, এটা অসুবিধা। আর অ্যারেতে কোনো নির্দিষ্ট পজিশনে ডেটা যোগ করা বা ডিলিট করা খুবই কঠিন ব্যাপার। ঠিক আছে, আমি একটা অ্যারে আমি তৈরি করেছি, আমি যদি চাই যে আমি এখানে একটা ডেটাকে ঢোকাবো বা এটাকে মুছে ফেলবো, এটা খুব কঠিন ব্যাপার, এটা যায় না। ঠিক আছে, তো আমাদের অ্যারে কিন্তু হয়ে গেল। দেখো অ্যারের সুবিধা বই থেকে তোমরা পড়তে পারো, বইও দেওয়া আছে সুন্দর করে। অ্যারের অসুবিধাও দেওয়া আছে, অসুবিধা আমি তোকে খাতায় লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা দেখি পরের প্রশ্ন কী করেছি আমি। দেখা একটা উদাহরণ আমি দিতে বলেছি, 51 থেকে 60 এই 10টি সংখ্যাকে অ্যারের মাধ্যমে কীভাবে উপস্থাপন করা যায়। তার মানে 51 থেকে 60 10টা নাম্বার আছে, তাহলে আমি কী করবো, একটা ভেরিয়েবল নেব, ইন্টিজার নিলাম, যেহেতু আমার নাম্বার স্টোর করতে বলছে, এটার নাম দিলাম নাম্বার বলে, সাইজ দিলাম 10। এখানে গিয়ে এই 51 থেকে 60 10টা নাম্বার আমি স্টোর করেছি। ঠিক আছে, এবার এটা যখন মেমোরিতে সেভ করা হবে কী করে, এই হবে এলিমেন্টগুলোর নাম 51 52 53 54 করে একবার 60 অবধি আছে, এটা ইন্ডেক্স নাম্বার, অ্যারে অফ 0, অ্যারে অফ 1, অ্যারে অফ 2, এইভাবে 9 অবধি। বুঝতে পেরেছ? এবার দেখি পরের প্রশ্ন, অ্যারে ডিক্লারেশনের 3টা বিষয় কী কী? তবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি 3ভাবে, ডেটা টাইপ, অ্যারে নেম, অ্যারে সাইজ। এই 3টা বিষয় আমাদের খুবই দরকার, তোমাদের বইতেও তাই দেওয়া আছে। তোমরা কী করে অ্যারে ডিক্লেয়ার করবে? আমাকে ডেটা টাইপ করতে হবে, এই আমাদের ডেটা টাইপ ইন্ট, এই আমাদের অ্যারের নাম নাম্বার, এই আমাদের অ্যারের সাইজ 10। 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বুঝে গেছো? আচ্ছা এবার দিকে পরের প্রশ্ন, আমরা অ্যারে ভেরিয়েবলের মান কতভাবে বের করা যায়? আমরা ভেরিয়েবলের মান বের করতে পারি দুভাবে, একটা বের করতে পারি যখন ডিক্লারেশন করবে অ্যারে সেই সময় মান বের করতে পারি, আরেকটা কী করতে পারি, ডিক্লারেশনের পরেও মান বের করতে পারি। ঠিক আছে, তো তোমরা এগুলো ডিটেলসে জানতে গেলে এখান থেকে পড়ে নিও, অত ডিটেলসে তোমাদের সমস্ত কোশ্চেন আসার দরকার নেই। যেটুকু আমি বলছি তোমরা এইটুকু ফলো করতে পারো, আর অবশ্যই বইটাকে ডিটেলসে পড়বে, আর যেগুলো কোশ্চেনগুলো বলছে ওগুলো একটু ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, আমি তোমাদেরকে কিন্তু এই বইয়ে অনুশীলনী থেকে যেভাবে প্রশ্নগুলো এসছে সেইভাবে সলভ করার চেষ্টা করেছি। এবার দেখবো আমরা অ্যারে কত প্রকার। বইয়েও একটা পয়েন্ট আছে অ্যারে শ্রেণীবিভাগ করো, যেখানে অ্যারে কত প্রকার আমি কি লিখিয়েছি। অ্যারেকে মাত্রা অনুসারে কভাগে ভাগ করা যায় ও কী কী? কভাগে ভাগ করা যায় 3 ভাগে, একমাত্রিক অ্যারে বা 1D অ্যারে, 1 ডাইমেনশন অ্যারে। 2 নাম্বার দ্বিমাত্রিক অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারে। 3 নাম্বার ত্রিমাত্রিক অ্যারে, 3 ডাইমেনশনাল অ্যারে বা 3D অ্যারে। এই হলো 3 প্রকার অ্যারে। বর্তমানে এই 3D অ্যারেকে বা বহুমাত্রিক অ্যারে হিসাবেও বলা হয়, বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে হিসাবেও বলা হয়, বা এমডিও বলা হয়। তার মানে 1D 2D 3D বা এমডি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব একমাত্রিক অ্যারে কী, বা 1D অ্যারে বলতে কী বোঝো। তোমরা বই থেকেও দেখে নিতে পারো, 1D অ্যারের সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, সিঙ্গেল ডাইমেনশনাল বা একমাত্রিক অ্যারে হলে একটি রো, যেখানে পরপর এলিমেন্টগুলোকে স্টোর করা হয়, এটা একমাত্রিক অ্যারে। ঠিক আছে, পরপর স্টোর করা হচ্ছে। উদাহরণ দিয়ে দিতে পারো একটা। তারপর দেখে আমরা 2 নম্বর দ্বিমাত্রিক অ্যারে, এখানে দুটো আমার রো থাকবে। কী বলছে, দ্বিমাত্রিক অ্যারে বা 2 ডাইমেনশনাল অ্যারে হলে একটি রো, একটি কলাম যুক্ত অ্যারে, যেখানে অ্যারের প্রথম সাবস্ক্রিপ্টে থাকবে রো এর এলিমেন্টগুলি এবং পরের সাবস্ক্রিপ্টে থাকবে কলামে এলিমেন্টগুলি স্টোর করা হয়। তার মানে দেখো আমি ইন্ট নিয়েছি, রেডাপ নিয়েছি, অ্যারের নাম হলো এ। 2 এবং 3, 2 হচ্ছে রোয়ের সাইজ, দুটো রো হবে, আর 3 হচ্ছে আমার কলামের সাইজ, মানে 3টা করে কলাম থাকবে। মোদ্দা কথা হচ্ছে দেখো এটার স্টোর হচ্ছে এইভাবে, তুই ভালো করে বুঝে নাও। ইন্ট এ 2 আর 3, 2 হচ্ছে দুটো আমার রো থাকবে, এ একটা রো, এ একটা দুটো, আর 3 হচ্ছে কলাম 1 2 3। আর এখানে যেহেতু ইন্ডেক্সটা আমাদের লিখতে হয়, ওই জন্য কলাম 0 1 2। এবার এই যে 10 20 30, প্রথমে এটা স্টোর হবে প্রথম রোয়ের মধ্যে। দেখো 10 20 30 এখানে বলেছে, এখানে যেখানে অ্যারের প্রথম সাবস্ক্রিপ্টের রোয়ে এলিমেন্টগুলি স্টোর হয় এবং পরেরটা কলাম এলিমেন্টগুলি স্টোর হয়। ঠিক আছে, তো 10 20 30 স্টোর হয়ে গেল, পরে কিন্তু 40 50 60 এখানে স্টোর হয়ে গেল। এই হলো 2D অ্যারে। ক্লিয়ার? আমার নোটসও এইভাবে লেখানো আছে, তোমরা
দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, একই ব্যাপার, বই নোটস সবই একই, কারণ বই থেকে নোটস শর্ট করে বানানো হয়েছে। এগুলো কী করা হয়, যখন আমি বইটাকে পড়াই তারপরে ওদেরকে বলি তোমরা এগুলো সলভ করে চেষ্টা করো, ওরা নিজেরাই সলভ করে, ওদের প্র্যাকটিস হয়ে যায়। তোমরা বাড়িতে অবশ্যই কোশ্চেনগুলো লিখবে। এখন যখন আমি ভিডিওগুলো করছি অবশ্যই কোশ্চেনগুলো টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে তোমার নিজেরাও নোটস বানিয়ে নাও, খুব সুবিধা হবে। কারণ একদিকে বইও পড়বে, একদিকে নোটসও বানাবে, অনেক ভালো জানতে পারবে, বুঝতে পারবে। এবার দেখে নিই আমরা লাস্ট। আচ্ছা, আর কি লিখিয়েছে এতে? হ্যাঁ, দ্বিমাত্রিক বা 2D অ্যারে কাকে বলে, এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের একটু আগে হলো, এটাও হয়ে গেল। এবার দেখবো ডেটা টাইপ। ডেটা টাইপ, অ্যারে নেম, অ্যারে সাইজের দ্বারা একটি অ্যারেকে কীভাবে আমরা ডিক্লারেশন করা যায়, উদাহরণসহ দেখো একই প্রশ্ন এরকম করেছি। তার মানে আমি হচ্ছে একটা অ্যারের মধ্যে কীভাবে ডেটা টাইপ দেবো, কীভাবে অ্যারের নাম দেবো, কীভাবে অ্যারের সাইজ দেবো, উদাহরণ দিতে বলছে। একই ব্যাপার, ইন্ট নাম্বার 4, 40, 50, 55, 50, 55 বাস হয়ে গেল। এখানে ইন্ট হলো ডেটা টাইপ, নাম্বার হচ্ছে অ্যারের নেম, 4 হচ্ছে সাইজ, এই হচ্ছে অ্যারে এলিমেন্টগুলো। ঠিক আছে, তো এই পরের প্রশ্ন একটা, এগুলো সব অনুশীলনীর প্রশ্ন, ঠিক আছে, যেটা আমি অ্যারে পড়ছি ওই জন্য এগুলো এখানে ঢুকিয়ে দিয়েছি একবারে। ইন্টিজার 5, 8, 9, 7 ও 10কে এবং ক্যারেক্টার ডগ, ক্যাট, বুক, পেন ও স্টুডেন্টকে কীভাবে 1D অ্যারের সাহায্যে ডিক্লারেশন করবে। ভালো জিনিস, মানে তার মানে কী করতে হবে, আমাকে একবার ইন্টিজার স্টোর করার জন্য ইন্ট নিতে হবে, আর ক্যারেক্টারের জন্য কী নিতে হবে, ক্যার নিতে হবে। ঠিক আছে, প্রথমে ইন্ট এন দিয়ে 5 নিলাম, 5টা ডেটা আছে এখানে, 5, 8, 9, 7, 10, 5 দিয়ে আমি 5টাকে এখানে স্টোর করে নিলাম। আর ক্যারেক্টার জন্য ক্যার এ একটা ভেরিয়েবল নিয়েছি, এটার সাইজও 5, কারণ ডগ আছে, ক্যাট আছে, বুক আছে, পেন আছে, স্টুডেন্ট 5টা আছে, ক্যার এ 5, ডগ, ক্যাট, বুক, পেন, স্টুডেন্ট। এবার দেখো দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে কি, যখন তুমি নাম্বার লিখবে কোনো ইনভার্ট কমা দেওয়ার দরকার নেই, বাট যখন ক্যারেক্টার লিখবে অবশ্যই উইদিন সিঙ্গেল ইনভার্ট কমা লিখতে হবে। ওকে, এবার দেখি পরেরটা। 1D অ্যারে এর রোতে 10, 20, 30 এবং কলামে 40, সরি এটা 2D অ্যারেতে বলছে, 40, 50, 60 উপাদানগুলি আছে। 2D অ্যারের সাহায্যে আমরা কীভাবে এটাকে উপস্থাপিত করতে পারি, অবশ্যই এই হবে ইন্ট এ 2 আর 3 হয়ে গেল, ইকুয়াল টু দিয়ে। আচ্ছা, এখানে ইকুয়াল টু দিয়ে তোমাদের ওটা লিখতে হতো, প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 10, 20, 30, মানে তোমাদের আমি যদি বই থেকে দেখাই তোমাদের এই কাজটা এইভাবে করতে হবে। এই ইন্ট এ 2 আর 3, 10, 20, 20, 30, আর তারপরটা কী হবে 40, 50, 60, মানে এই একদম সেম উদাহরণটাই হবে। এটা হচ্ছে অ্যারে ডিক্লারেশন করা, এটা হচ্ছে অ্যারে স্টোর করা। ঠিক আছে, এটাও খাতায় করিয়েছি আমি, এখানে ডিক্লেয়ার করা হয়েছে, এখানে আমাদের সেটা স্টোর করা হয়েছে। ঠিক আছে, অ্যারে অফ 0-তে হচ্ছে 10, অ্যারে অফ 0-তে 1-এ হচ্ছে 20, তারপরে হচ্ছে 30, 40, 50, 60। তোমরা এই উদাহরণটা ফলো করতে পারো, আর না হলে বইয়েরটা ফলো করলেও হবে। এবার দেখে নিই আমরা 12 নম্বর প্রশ্ন, 1D অ্যারে এবং 2D অ্যারের মধ্যে পার্থক্য লেখো। ভালো জিনিস, 1Dর সঙ্গে 2D পার্থক্য কী আছে। 1D 1 নম্বর প্রশ্ন কি পার্থক্য কী আছে, সিঙ্গেল ডাইমেনশন বা একমাত্রিক অ্যারে হলো একটি রো যেখানে পরপর এলিমেন্টগুলিকে স্টোর করা হয়। আর 2Dর মধ্যে কী আছে, দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল অ্যারে হলো একটি রো এবং একটি কলাম যুক্ত অ্যারে যেখানে প্রথম সাবস্ক্রিপ্টে রো এলিমেন্ট থাকে এবং দ্বিতীয় সাবস্ক্রিপ্টে কী থাকে, কলামে এলিমেন্ট থাকে। এই দুটো কিন্তু আমি ওদেরকে করিয়েছি, সবসময় বলি তোমরা যখন একটা সংজ্ঞা মুখস্থ করবে অবশ্যই সেই সংজ্ঞাটাকেই পার্থক্য দিয়ে দেবে, তাতে আমাদের কিন্তু অনেকটা মানে কম মুখস্থ করতে হবে, তাই না। আচ্ছা, পরের পয়েন্ট কি লিখেছি, এক্ষেত্রে আমরা যখন কোনো অ্যারেকে ডিফাইন করি তখন একটি মাত্র সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, 1 মাত্রিক রো, একটা সাবস্ক্রিপ্ট থাকবে। এই ক্ষেত্রে আমরা যখন অ্যারেকে ডিফাইন করি তখন 2টা সাবস্ক্রিপ্ট আমাদের ব্যবহার করতে হয়। নাম্বার 3, এক্ষেত্রে শুধুমাত্র রো এর সাইজ উল্লেখ করলেই হয়, আর এক্ষেত্রে রো এবং কলামের উভয়ের সাইজ উল্লেখ করতে হয়। এই আমাদের অ্যারেটা কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা দেখবো লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট থেকে দেবো লিঙ্ক লিস্ট কী। আচ্ছা, এবার বই থেকে আবার লিঙ্ক লিস্টটা বের করে নিই, অ্যারে আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার দেখবো লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের ব্যাপারটা কী হয়, এখানে কিন্তু আমাদের এক একটা বক্সের সঙ্গে একটা বক্সের লিঙ্ক থাকে। দেখো এই একটা বক্স এর সঙ্গে এর লিঙ্ক, এই একটা বক্স এর সঙ্গে এর লিঙ্ক, এর সাথে এর লিঙ্ক, এইভাবে লিঙ্ক লিস্ট হয়ে চলছে। ঠিক আছে, লিঙ্ক লিস্টের আবার ভাগ আছে, সিঙ্গেল, ডাবল, এই ইত্যাদি ভাগগুলো আছে। তো লিঙ্ক লিস্ট কি আমরা নোটস থেকে পড়ে নিই। লিঙ্ক লিস্ট কি, ইহার ডেটা এবং অ্যাড্রেস অংশ কাকে বলে। লিঙ্ক কথা অর্থ হলো সংযোগ এবং লিস্ট কথা অর্থ হচ্ছে তালিকা।
সংযোগের তালিকা। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতিতে প্রোগ্রামে ব্যবহৃত ডেটার মাঝে একটি সংযোগ স্থাপন করা হয়। ডেটার এরূপ সংযুক্তিকরণকে বলা হয় লিঙ্ক লিস্ট। ঠিক আছে, ভালো মতো মুখস্থ করে নাও। একটি লিঙ্ক লিস্টে দুটি অংশ কী কী থাকে? একটা ডেটা অংশ এবং একটা কি অ্যাড্রেস অংশ। ডেটা অংশ এবং অ্যাড্রেস অংশ, অর্থাৎ এখানে প্রত্যেকটি নোড বা ডেটার দুটি অংশ থাকে, যেখানে প্রথমটি ডেটা উপাদান এবং পরেরটি অ্যাড্রেস বা লিঙ্ক। ডেটা অংশ কোনটা? নোডের এই অংশে তথ্য সংরক্ষণ করে, তাই একে ডেটা অংশ বা ইনফরমেশন পার্ট বলা হয়। আর অ্যাড্রেস অংশ কি? নোডের এই অংশে পরবর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ করা হয়, তাই একে পয়েন্ট করে এবং পয়েন্টারের মাধ্যমে সেই নোডের সঙ্গে লিঙ্ক তৈরি করে। এটা হচ্ছে অ্যাড্রেস অংশ। যদি আমরা এই ছবিটা দেখি ভালো করে লিঙ্ক লিস্টের, এখানে হচ্ছে ডেটা পার্ট, অ্যাড্রেস পার্ট। ঠিক আছে, এই হলো আমার ডেটা অংশ এবং অ্যাড্রেস অংশ ব্যাপারটা। আচ্ছা, এবার দেখব লিঙ্ক লিস্ট কত প্রকার। লিঙ্ক লিস্ট আমাদের 4 প্রকার। কি? সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, সার্কুলার বা বৃত্তাকার লিঙ্ক লিস্ট, আর এটা কি আছে? সার্কুলার ডাবল লিঙ্ক লিস্ট। এই আমাদের 4 প্রকার লিঙ্ক লিস্ট। কী হলো? সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, সার্কুলার বা বৃত্তাকার লিঙ্ক লিস্ট এবং কি আছে? সার্কুলার বা ডাবল লিঙ্ক লিস্ট। এই আমাদের কিন্তু 4 ধরনের লিঙ্ক লিস্ট আছে। এবার দেখি আমরা লিঙ্ক লিস্টের স্টার্ট ও নালের কাজ কী। স্টার্ট আর নালের কাজ কী দেখি। স্টার্ট কি? সিঙ্গেল লিঙ্ক লিস্টে স্টার্ট নামক একটি ভেরিয়েবল থাকে, যেটি লিস্টের প্রথম নোডের অ্যাড্রেসকে ধারণ করে রাখে। প্রথম নোডটার অ্যাড্রেস থাকবে সে স্টার্টের মধ্যে, ও প্রথম নোডটিকে শনাক্ত করে। এটা স্টার্টের কাজ। আর নালের কাজটা কি? সিঙ্গেল লিঙ্ক লিস্টের শেষের নোডটিকে নাল পয়েন্টার দ্বারা লিস্টের শেষকে বোঝানো হয়। নাল দিয়ে লিস্টের শেষকে বোঝানো হয়। এটা স্টার্ট আর নালের কাজ। আচ্ছা, দেখো এই আমাদের স্টার্ট, এই আমাদের নাল। ঠিক আছে, স্টার্ট দিয়ে আমার শুরুরটাকে বোঝাচ্ছে আর নাল দিয়ে শেষেরটাকে বোঝাচ্ছে। আচ্ছা, স্টার্ট নাল হয়ে গেল, লিঙ্ক লিস্টের প্রকারভেদ আমাদের হয়ে গেল। এবার আমরা দেখতে হবে হচ্ছে এটা 10, 20, 30, 40 এই 4টি সংখ্যাকে কিভাবে আমরা লিঙ্ক লিস্টের মধ্যে স্টোর করব। ঠিক আছে, এই হলো 10, 20, 30 আর 40, এই 4টাকে আমার স্টোর করা হয়েছে। এই একটা হেড আছে, হেডের মধ্যে কি 55, এটা প্রথমটার মেমোরি অ্যাড্রেস, পরেরটার অ্যাড্রেস 88, তারপরটার অ্যাড্রেস হচ্ছে 22, তারপরটার অ্যাড্রেস 99। এইভাবে আমাকে লিঙ্ক লিস্টের মধ্যে আমরা এটাকে স্টোর করেছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পরের প্রশ্ন, সিঙ্গেল লিঙ্ক লিস্ট বলতে কি বুঝি। আচ্ছা দেখে নিই, এটি হলো এক ধরনের একমুখী লিঙ্ক লিস্ট, সিঙ্গেল, একদিকে যাবে, যেখানে প্রত্যেকটি নোটের 2টা করে অংশ থাকবে। জানি আমরা একটা ডেটা অংশ আর এটা কি অপরটা হচ্ছে অ্যাড্রেস অংশ, যেখানে অ্যাড্রেস অংশটি পরবর্তী অংশের সঙ্গে নির্দেশ করে। ক্লিয়ার? ডাবল লিঙ্ক লিস্ট কোনটা? ডাবল দেখো কি ছবিটা কী হয়, সিঙ্গেল তো আমার একমুখী হচ্ছে, ডাবলে কী হবে? এটা আবার ঘুরে গিয়ে এখানে যুক্ত হয়ে যাবে। এই আমাদের ডাবলের ছবি, দেখো আবার ঘুরে এখানে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে ডাবলের সংখ্যা কী হবে? এটি হলো এক ধরনের এক প্রকার উভয়মুখী লিঙ্ক লিস্ট, যেখানে প্রত্যেকটি নোডের 3টা করে অংশ থাকবে। একটি ডেটা অংশ, যেটা বাঁদিকে থাকবে ডেটা অংশ, এবং আগের নোডের ঠিকানা থাকে, এবং অপর ডান দিকে থাকে পরের নোডের ঠিকানা। এটা হচ্ছে আমাদের ডাবল লিঙ্ক লিস্ট। ঠিক আছে, আচ্ছা দেখি এবার বইয়ে কি আছে ডাবল লিঙ্ক লিস্টটা। সার্কুলার ডাবল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার কি আছে? সার্কুলার লিঙ্ক লিস্ট। এটা কি আছে? এটি হলো এক ধরনের সিঙ্গেল লিঙ্ক লিস্ট, কিন্তু লিস্টের শেষের নোডটি লিস্টের প্রথম নোডের সাথে ঠিকানা ধরে রাখে। এটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। কি? এটি এক ধরনের সিঙ্গেল লিঙ্ক লিস্ট, কিন্তু লিস্টের শেষের নোডটি লিস্টের প্রথম নোডের ঠিকানা ধারণ করে রাখে। তার মানে এটা হচ্ছে এক প্রকার সার্কুলার লিঙ্ক লিস্ট। এটা হচ্ছে শেষের নোডটা প্রথম নোডের ঠিকানাটাকে ধারণ করে রাখা। এই যে এর ঠিকানা ছিল 1000, এটা কিন্তু আবার এখানে ধারণ করে আছে। এটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট, মানে বৃত্তাকার লিঙ্ক লিস্ট। ঠিক আছে, তা লাস্টে কি সার্কুলার বা ডাবল লিঙ্ক লিস্ট। এটা কি? এটি এক ধরনের ডাবল লিঙ্ক লিস্ট, মানে ডাবলেরটাই এখানে আছে, যা সার্কুলার লিঙ্ক লিস্টের সমন্বয়ে গঠিত। এই হলো সার্কুলার ডাবল লিঙ্ক লিস্ট। এই আমাদের 4টা লিঙ্ক লিস্ট কিন্তু হয়ে গেল। এবার দেখবো আরেকটা প্রশ্ন, ভালো প্রশ্ন, অ্যারে অপেক্ষা লিঙ্ক লিস্ট ব্যবহারে কি সুবিধা আছে? আমরা অ্যারের বদলে কেন লিঙ্ক লিস্ট ইউজ করব? লিঙ্ক লিস্ট হলো একটি ডাইনামিক ডেটা স্ট্রাকচার, যা প্রোগ্রাম চলাকালীন লিস্টের সাইজ কমানো বাড়ানো যায় না, কিন্তু অ্যারের ক্ষেত্রে এই কাজ করা যায়।
ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক লিস্টে খুব তাড়াতাড়ি নোট যুক্ত করা বা ডিলিট করা যায়, কিন্তু অ্যারের ক্ষেত্রে এই কাজটা হয় না। এই জন্য আমার কিন্তু অ্যারের থেকে লিঙ্ক লিস্ট ব্যবহারের সুবিধা। আচ্ছা, কমানো যায়, কিন্তু আচ্ছা এখানে হবে যায়, নাটা হবে না, কিন্তু অ্যারের ক্ষেত্রে যায় না। ঠিক আছে, এটা একটু ভুল বললাম, সরি, ঠিক করে নিও, হ্যাঁ। আচ্ছা, তো আজকের ক্লাসটা এখানে থাক। 20 মিনিট ক্লাস আজকে হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ক্লাস নিয়ে। তো ততক্ষণ তোমাদের যদি আরও ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের ওপর নতুন নতুন ক্লাসগুলো আসবে। তো ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক অনেক অনেক আমাকে উৎসাহ দেয়।